যদি আপনি একজন কৃষক হন কিংবা অত্যন্ত গরিব পরিবার থেকে অনেক আশা নিয়ে আমার ভিডিওটিকে দেখছেন, তো অবশ্যই এই ভিডিওটিকে লাইক করবেন আর আমার ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এই নতুন আবাস যোজনা সম্পর্কে বিশদ জানার জন্য। বন্ধুরা, আমরা সবাই জানি 2019-এ প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী আবারও নির্বাচিত হয়েছেন। আর এবার সে কড়াকড়িভাবে পঞ্চায়েত দপ্তরকে একটি কড়া নির্দেশ দিয়েছে যে 12ই সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ করতে হবে। আর কাজটি হচ্ছে প্রকৃত দরিদ্রদের আবাস যোজনার মাধ্যমে নতুন বাড়ি দিতে হবে, আর এটা করা সার্ভের মাধ্যমে যাতে নির্বাচিত হয়। আর বন্ধুরা, যেমনটা আপনারা জানেন, আমি আমার প্রতি ভিডিওটিতে একটি করে শায়রি বলি। তো আজকের শায়রিটা হচ্ছে, মাননীয় মোদীজির আবাস যোজনা, ঝরতে হবে না ঝড় বৃষ্টিতে কান্না। বন্ধুরা, এবার আসছি বিস্তারিত খবরে। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর এই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। অরূপ ভট্টাচার্য, চুঁচুড়া বিএনে নিজস্ব ঘরবাড়ি নেই বা এক চালিত ঘর থাকলেও তা বসবাসের প্রায় অযোগ্য। তা সত্ত্বেও তালিকায় নাম না থাকায় গ্রামীণ এলাকার বহু পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পাচ্ছিলেন না। অথচ তালিকায় নাম থাকায় তুলনামূলকভাবে সচ্ছল পরিবারগুলি জায়গা পেলেও প্রকৃত দরিদ্র মানুষ বঞ্চিত হচ্ছিলেন। তাই যোগ্য প্রাপকদের নাম তালিকাভুক্ত করার জন্য প্রতিটি পঞ্চায়েতকে নতুন করে সার্ভে করার নির্দেশ দিল পঞ্চায়েত দপ্তর। 9 আগস্ট পঞ্চায়েত দপ্তরের প্রধান সচিব জেলা শাসকদের কাছে পঞ্চায়েতের মাধ্যমে নতুন করে সার্ভের নির্দেশ দেন। 12ই সেপ্টেম্বরের মধ্যে এই সার্ভের কাজ শেষ করার জন্য পঞ্চায়েতগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। হুগলির জেলাশাসক জগদীশ প্রসাদ মিনা বলেন, পঞ্চায়েত দপ্তরের নির্দেশ হাতে পাওয়ার পরই তা ব্লক প্রশাসনের মাধ্যমে পঞ্চায়েতগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে। পঞ্চায়েত স্তরে যারা সমীক্ষার কাজ করবেন তাদের প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই সমীক্ষার কাজ শেষ করা হবে। বীরভূমের অতিরিক্ত জেলাশাসক দীপেন্দু বেরা বলেন, পঞ্চায়েত দপ্তর থেকে গ্রাম পঞ্চায়েত স্তরে সমীক্ষার একটি নির্দেশ এসেছে। নির্দেশ অনুযায়ী সমীক্ষার প্রস্তুতি চলছে। প্রসঙ্গত 2010 সালের শেষের দিকে প্রাপকদের একটি সমীক্ষা করা হয়, যার তালিকা 2011 সালের প্রথম দিকে প্রকাশ হয়। বর্তমানে ওই তালিকায় থাকা পরিবারগুলি প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলা আবাস যোজনার সুবিধা পান। পঞ্চায়েত দপ্তর থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলা আবাস যোজনার তালিকায় যে সমস্ত গরিব পরিবার বাদ পড়েছে তাদের এই সার্ভের আওতায় আনতে হবে। নতুন তালিকা তৈরির সময় এর আগে সরকারি কোনো বাড়ি প্রকল্পের সুবিধা পেয়েছেন এমন ব্যক্তির নাম যেন না আসে, তা খেয়াল রাখতে হবে। নিজের খরচে ভালো বাড়ি করেছেন এমন ব্যক্তির নামও নতুন তালিকায় যাতে না ওঠে, সেদিকে নজর রাখতে বলা হয়েছে। পাশাপাশি কোনো প্রকৃত গরিব মানুষ যেন সার্ভে থেকে বাদ না পড়েন তা খেয়াল রাখার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। মূলত গৃহহীন বা মাটি ও বাঁশ দিয়ে তৈরি টালি, প্লাস্টিক, পলিথিনের ছাউনি দিয়ে থাকা পরিবারগুলিকে এই তালিকায় আওতায় রাখতে বলা হয়েছে। আর এটা পুরো কড়াকড়িভাবে বলা হয়েছে। সার্ভের সময় অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে আবাস অ্যাপসে গিয়ে গ্রামের নাম, ঠিকানা, পরিবার সদস্য সংখ্যা, প্রত্যেক আধার নম্বর ও বর্তমান থাকা বাড়ির ছবি আপলোড করতে বলা হয়েছে। পাশাপাশি প্রতিটি পরিবারের সমস্ত তথ্য নির্দিষ্ট ফর্মে লিখে তাতে পরিবারের সদস্যের সই করাতে বলা হয়েছে। এই কাজের সঙ্গে পঞ্চায়েতে নিযুক্ত সরকারি কর্মীদের দিয়ে টিম তৈরি করে বাড়ি বাড়ি সার্ভে করাতে বলা হয়েছে। ভুল ক্রান্তি এড়াতে যারা সার্ভে করবেন ব্লক স্তরে তাদের প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হয়েছে। পঞ্চায়েত দপ্তরের এই নির্দেশ আসার পর হুগলি জেলায় ইতিমধ্যেই প্রশিক্ষণ নেওয়ার কাজ শুরু হয়েছে। এই সার্ভের কাজ শেষ হলে প্রতিটি জেলায় বেশ কয়েক হাজার গরিব মানুষ সরকারি প্রকল্পে বাড়ি তৈরির সুযোগ পাবেন। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বর্তমানে 4টি কিস্তিতে 1,20,000 টাকা ও বাড়ি তৈরির মজুরি বাবদ 100 দিনের কাজের প্রকল্পে 16,000 টাকা পান উপভোক্তারা।